1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতি রাতে একজন করে ছাত্রীর ধর্ষণ করা হতো। এভাবে 100 ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল ক্ষমতাসীন দলের সোনার ছেলে জসিমউদ্দিন মানিক। এরও একটা বিচার হয়েছিল, কিন্তু ফাঁসি হয়নি। দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েক ভাগ করে দিয়েছিল সিলেটের বদরুল। খাদিজার কপাল ভালো যে সে কোনো রকম ভাবে বেঁচে গেছে। বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি কিছু হয়নি। 2018 সালে বরিশালের বানারীপাড়ায় মা মেয়েকে একসাথে ধর্ষণ করে পরবর্তীতে মাথা নেড়ি করে দিয়েছিল সেখানকার প্রভাবশালী তুফান। তুফানেরও একটা বিচার হয়েছে, কিন্তু ফাঁসি হয়নি। সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনুকে ধর্ষণ করে পরবর্তীতে হত্যা করা হয়, কিন্তু তনুর ধর্ষণকারী কেউই গ্রেফতার হয়নি। 31 ডিসেম্বর 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতী মেয়ের সামনে তার মায়ের দল বেঁধে ধর্ষণ করা হয়। পরবর্তীতে তাকে প্রহারও করা হয়। 17 কোটি মানুষের সাক্ষী হলো ধর্ষক রুহুল আমিনের ফাঁসির দাবি উঠলেও ফাঁসি কিন্তু হয়নি। কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকাতে 7 বছরের শিশুকে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে মারা হয়। ধর্ষক আটক, কিন্তু তারও ফাঁসি হবে না। গত কয়েক বছর আগে 3 বছরের এক শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। ধর্ষক গ্রেফতার, কিন্তু তারও ফাঁসি হয়নি। সর্বশেষ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নিয়ে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হলো। এরই বা বিচার কি হবে? এভাবে আরো কত শত মা বোনের ধর্ষণ হচ্ছে, তার হিসাব কে রাখে? ধর্ষকেরা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপটে নিশ্চয় আবারও বের হয়ে আসে। আসুন এবার জানি বিভিন্ন দেশে ধর্ষণের কি কি সাজা আছে। আমেরিকাতে ধর্ষিতার বয়স এবং ধর্ষণের মাত্রার উপর নির্ভর করে 30 বছর পর্যন্ত কারাদণ্ড আছে। রাশিয়াতে 20 বছরের সশ্রম কারাদণ্ড আছে। পোল্যান্ডে বন্যশুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড। গ্রিসে একমাত্র মৃত্যুদণ্ড হচ্ছে আগুনে পুড়িয়ে মারা। আর চায়নাতে কোনো ট্রায়াল নেই, শুধুমাত্র মৃত্যুদণ্ড আছে। মালয়েশিয়াতে মৃত্যুদণ্ড, উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ড, মঙ্গোলিয়াতে ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে প্রতিশোধ পূরণ করা। মধ্যপ্রাচ্য আরব দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া, ফাঁসি দেওয়া, হাত পা কেটে ফেলা, যৌনাঙ্গ কেটে ফেলা। সৌদি আরব শুক্রবার নামাজের পরে জনসমক্ষে শিরোচ্ছেদ করা। আফগানিস্তানে 4 দিনের মধ্যে গুলি করে হত্যা করা ধর্ষককে। ইউক্রেনে তার যৌনাঙ্গ কেটে দেওয়ার আদেশ রয়েছে। এবার আসি বাংলাদেশে। প্রতিবাদ, ধর্ণা, তদন্ত, কয়েক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, ঘুষ দেওয়া, জাতি নির্ধারণ, রাজনীতি কারণ, মেয়েটি বোরখা পরেছিল কিনা, মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা, জামিন, ফের ধর্ষণ, মেয়েটির আত্মহত্যা। 2011 থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত 6 জেলাতে মোটে মাঠে 4372টি ধর্ষণের মামলা হয়েছে। এর ভেতর থেকে শুধুমাত্র বিচার হয়েছে 5 জনের। আমরা সবসময় বলি যে ধর্ষকের ফাঁসি চাই, কিন্তু বাংলাদেশে ধর্ষণ সংজ্ঞায়িত করা হয়েছে 1860 সালের দণ্ডবিধান অনুযায়ী, যেখানে বলা হয়েছে যে কেউ যদি ধর্ষণের অভিযোগ তুলে থাকে তাহলে বিচারের সময় তার চরিত্র নিয়ে নানান ধরনের প্রশ্ন করা যাবে। আর আমি এই তথ্যগুলো কেন আপনাকে দিলাম, দেখেন একটা সময় দেশে কিন্তু অ্যাসিড সন্ত্রাস ভয়াবহ রূপ নিয়েছিল। আর এই অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন জারি করে দেওয়ার পর থেকে কিন্তু এর ভয়াবহতা উল্লেখযোগ্য হারে কমে এসেছে, যার ফলে ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড অথবা তার যৌনাঙ্গ কেটে ফেলার একটা বিধান রেখে কঠোর আইন জারি করা হয়, তাহলে কিন্তু এর ভয়াবহতা অনেকাংশেই কমে যাবে। আমি আপনি সবাই মিলেই কিন্তু আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি মনে করে থাকেন যে আপনি একাই পারবেন বা আমি একাই পারবো, সেটা পুরোপুরিভাবে ভুল। যার ফলে এই ভিডিওটা যদি আপনার কাছ পর্যন্ত পৌঁছায় আর আপনার যদি কোনো রকম সুযোগ থেকে থাকে দেশকে সেবা করার, তাহলে সেটা করুন। কিছু পান আর না পান, সাধারণ মানুষের তো দোয়া পাবেন।